ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার সাধনা করছেন সুফি আব্দুল মোমেন আসামের গৌহাটির জঙ্গলের ভিতরে। আর বাঘ এসে লেজ পাকিয়ে গুংরানে আওয়াজ করছে। বাঘের দিকে তাকিয়ে দেখে হুজুর একটু থতমত খেয়ে গেলেন। আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ আমি ফরমাত থেকে বেরিয়েছি কাঁচা ইট, এখন এই ইটের কোনো দাম নাই, তবে আপনার ইশকের আগুনে পুড়িয়ে যিনি পাকা হয়েছেন তিনি আমার মুর্শিদ কেবলা হুগলি জেলার ফুলপুরায় বসবাস করেন। আল্লাহ আমার এই জঙ্গলের খবরটা একটু তার কাছে পৌঁছে দিন, আর তার তরফ থেকে আমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করো। কারণ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোককে আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়, আর আল্লাহ যে বান্দার আপন হয়ে যায় কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তার বন্ধু হতে বাধ্য হয়। আল্লাহ এই যে জঙ্গলের বাঘ নিশ্চয়ই তোমার প্রেমিক বান্দার সঙ্গে বন্ধুত্ব করবে, আমার সঙ্গে নাও করতে পারে, কারণ আমি এখন ইশকের আগুনে পুড়তে পারি। গৌহাটির জঙ্গল থেকে টেলিফোন করলেন, বিনা মোবাইলে, বিনা কাস্টাডে, বিনা সিম কার্ডে, বিনা টাওয়ারের সংযোগে 1200 কিলোমিটার রাস্তা গৌহাটি থেকে ফুরফুরা দরবার শরীফ। এক মুহূর্তের ভিতরে আল্লাহ আব্দুল মোমেনের কণ্ঠের আওয়াজ দাদা হুজুর কেবলার কাছে পৌঁছে দিলে। নারায়ে তাকবীর। বিশ্বাস কেবলা বলে, আল্লাহ চট্টগ্রামের জমিদার বাড়ির কীর্তি সন্তান কয়েকটা মন তোমাকে আপন বানানোর জন্য জঙ্গলে চলে গেছে, আর বাঘ যদি এইভাবে তার সঙ্গে বেয়াদবি করে তাহলে তোমার নামের জবদেকের কেউ তার পক্ষে করা সম্ভব হবে না। আল্লাহ আমি হুগলি জেলার আবু বকর সিদ্দিকী এবাদত বন্দেগী করে রাত জেগে বিবি বাচ্চার মায়া ছেলে আপনাকে যদি খুশি করে থাকি, আয় আল্লাহ আমি এখান থেকে টেলিফোন করছি আপনার দরবারে। মুসা নবী তুর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে টেলিফোন করে সপ্তম আসমান ভেদ করে আরশ কুরসিতে যদি কথা পৌঁছাতে পারে, মুসা নবীর উম্মতের থেকে দাউদ নবীর উম্মতের থেকে উম্মতে মুহাম্মাদের মর্যাদা তুমি কোটি কোটি গুণে শ্রীবৃদ্ধি করেছো। আল্লাহ আমার এই কথাটা গৌহাটির জঙ্গলের বাঘের কাছে একটু পৌঁছে দাও, বাঘ যেন আমার সাগরেদের সঙ্গে কোনো দুর্ব্যবহার না করে। আল্লাহর আপন যারা হয়ে যায় তাদের সঙ্গে বেয়াদবি করার ক্ষমতা আমার এক প্রেমিক বান্দা টেলিফোন করে আমাকে জানিয়েছে। যতদিন আমার বান্দা আব্দুল মোমেন গৌহাটির জঙ্গলের গাছতলায় বসে থাকবে, ওই বান্দার চতুর্দিকে রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে তুমি বেড়াবে, ততদিন অন্য কোন হিংস্র জন্তু এসে যেন বান্দার ইবাদতে বিঘ্ন না ঘটায়। বাঘ বলে, আল্লাহ কি বিপদে পড়েছি, এসেছিলাম খেতে, আর এখন আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো এ লোকটা যতদিন জঙ্গলে থাকবে ততদিন ওরে গাইড করে ঘুরে ঘুরে পাহারা দিবে। আল্লাহর হুকুমের খেলাফ কোন সৃষ্টি করে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যা কিছু সৃষ্টি চোখে দেখো, যা কিছু সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার হুকুম তামিল করে আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জিকির করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ও মানুষ, তোমরা ওদের ভাষা বোঝো না, ওদের ভাষা তোমরা বোঝো না। ব্যাং ঘাগর ঘাগর করে, বিড়াল ম্যাও ম্যাও করে, কুকুর ঘেউ ঘেউ করে, ছাগল প্যা প্যা করে করে। এক একটা সৃষ্টির এক এক রকম ভাষা আমি দিয়েছি, ওরা ওদের ভাষায় আমি আল্লাহ আমার নামের জিকির করে তাসবিহ পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমরা বোঝো না কোন সৃষ্টি আমার হুকুমের খেলাফ করে না, কেবল একটা সৃষ্টি আমি আল্লাহ আমার নেয় না, সে হলো মানুষ। মানুষ শুধু আমার নেয় না, কারণ ওদের একটু পাওয়ার ক্ষমতা বেশি করে দিয়েছি তো, তাই ওরা শুধু আমার নেয় না। মানুষ ছাড়ার যত বলে আপনি যতদিন এই জঙ্গলে থাকবেন ততদিন আপনার গাইড করতে হবে, তাই ঘুরে বেড়াচ্ছি। অন্য কোন হিংস্র জন্তু এসে যাতে আপনার ঘাড়ে পড়তে না পারে। তার জীবনীতে এসেছে 12 বছর কাল আসামের গৌহাটির জঙ্গলের ভিতরে আব্দুল মোমেন ছিলেন।
কত বছর? 12 বছর কাল আসামের গৌহাটির জঙ্গলে ছিলেন। আর বাঘটা ঘুরে ঘুরে রাত দিন হুজুর একদিন বাঘের দিকে তাকিয়ে দেখে একটু দয়া হলো, বলে আমার মহব্বত প্রেম ভালোবাসা দেখাতে গেলে বিবি বাচ্চার মায়া তো ভুললে, খাওয়া দাওয়াও ভুলে গেলে, চতুর্দিকে রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে বেড়াও, আমি যতদিন থাকবো ততদিন আমাকে তুমি ফেলতে পারবে না। এর পারস্যের দেশে চলে গেলে। তাহলে কোথায় হুগলি জেলার ফুলপুরা, কোথায় গৌহাটির জঙ্গল। টেলিফোন করেছে বিনা মোবাইলে, বিনা ক্যাশ কার্ডে, বিনা সিম কার্ডে, বিনা টাওয়ারের সংযোগে। তাহলে কথা পৌঁছায় না পৌঁছায়? পৌঁছায় না পৌঁছায়? মসজিদে নববীতে হযরত ওমর খুতবা দিচ্ছেন জুমার দিন। জুমার দিন ইমাম খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। আর মদিনার মুসলমানের নবীর সাহাবীরা খুতবা শুনলামি করো না, পরের মালা তোরা করো না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেও না, উপদেশ দিচ্ছে। এমন সময় হযরত ওমর উপদেশ দিতে বলছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী, যেখানে বর্তমান 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব বান্দার নাম আমলে জুটে যায়। এই মসজিদ কি সাধারণ মসজিদ নাকি? কত বড় দামি মসজিদ। এই মসজিদে ইমাম খুতবা দিচ্ছেন, আর খুতবা দেয়া হলো সুন্নত, শোনা হলো ওয়াজিব। ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? শরীয়তের সবথেকে বেশি দাম যার, তার নাম হলো ফরজ। তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল। তো খুতবা পড়া হলো সুন্নত আর শোনা হলো ওয়াজিব। মানে সুন্নতের থেকে শোনার দাম বেশি। সাহাবীরা তাই বসে উপদেশ শুনছেন। হঠাৎ ইমাম বলছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মুসল্লিরা বলে, আমাদের ইমাম সাহেবের কি মাথা গরম হয়ে গেল? ভালো ভালো উপদেশ দিতে হঠাৎ কেন পাগলের মতো বকবক করছে? সারিয়া সারিয়া বলে আওয়াজ দিচ্ছে, আর পাহাড়ে ওঠো বলছে। ব্যাপার কি? নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজ। মুসল্লিরা ইমাম সাহেবের সঙ্গে একটু মুসাফা মুআনাকা করতে এসেছে। আমরা করি না জুমার নামাজের পর ইমামের সঙ্গে একটু হাতে হাত লাগাই। 1 সপ্তাহ পরে ইমামের সঙ্গে আর দেখা নাও হতে পারে। ভালো মানুষ যে বিড়ি খায় না, সিগারেট খায় না, মদ খায় না, সুদ খায় না, সিনেমায় যায় না, যাত্রা দেখে না, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বসে হাওয়া খায় না, বিধবা দরজার কড়া নাড়া দেয় না, ইমাম সাহেব সব কাজ করলে ইমাম কি থাকবে? থাকবে না। ইমামের চরিত্রটা সাদা কাপড় হওয়া দরকার। ওই ইমামের হাতে হাত দিতে কে না চায়? মুসল্লি ইমামের হাতে হাত দিয়ে মুসাফা মুআনাকা করছে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আমারও বেগুনাহ মাসুম বানিয়ে দিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাতে হাত দিয়ে ওই যে দোয়া পড়া হয়, দোয়াটার বাংলা অর্থ হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুন, আমাকেও বেগুনে হাত দিয়ে দোয়া পড়া ভালো। এইবার মুসলিমরা বলছে, হুজুর বেয়াদবি যদি না নেন, ইয়া খালিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, একটা প্রশ্নের প্রত্যুত্তর আপনার কাছে চাইছি। হযরত ওমর বললেন, মা সালাকা ইয়া কি? ও মদিনার মুসলমান ভাইরা, কি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে চাইছো? বলে, হুজুর উপদেশ দিচ্ছিলেন, ভালো ভালো কথা বলছিলেন, আমরা সকলে অধীর আগ্রহে শুনছিলাম। হঠাৎ আপনি সারিয়াকে বলছেন, সারিয়া পাশে ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের মাথায় উঠে যাও। হুজুর আপনি এইখানে দাঁড়িয়ে জোরে জোরে কেন এই কথা বলছিলেন? হযরত সারিয়াকে যুদ্ধ করতে পাঠিয়েছেন, আপনি তো ইয়ামানের দেশে যুদ্ধ করতে পাঠিয়েছেন, ইসলামের মর্যাদা রক্ষা করতে পাঠিয়েছেন। আপনি ইয়ামানের দেশে বহু দূরে পাঠিয়ে দিয়েছেন, আর এইখানে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কেন সারিয়াকে উপদেশ দিচ্ছেন? এখান থেকে কথা বললে কি যুদ্ধের সেনাপতি হযরত সারিয়া এই কয়েক হাজার মাইল দূরের পথ রোম সাম্রাজ্যে, বর্ণনাকারীদের মতে দেশটির নাম ছিল রোম। এই রোম সাম্রাজ্যের দেশে মদিনা থেকে এত দূরের পথ কি হাওয়ার মাধ্যমে দিয়ে কথা যায়? এখানে কথা বলা মানে পাগলের পাগলামি করা। কয়েক হাজার মাইল দূর রোম দেশ,
সেখানে তো এখানে কথা বললে কেউ শুনতে পাবে না। হযরত ওমর বললেন, যুদ্ধ করে সাহাবীরা ফিরে আসলে একটু জিজ্ঞাসা করে দেখো আমার কথা সাহাবীরা শুনতে পেয়েছে কিনা। যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানেরা জয়ী, পতাকা উড়িয়ে উড়িয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার জমিনে হাজির হলেন। মুসলমানেরা সালাম কালাম করে বলছেন, মাহলুকা মাকওয়ারুকিয়াকে যুদ্ধ করতে গিয়েছিলেন ইসলামের প্রচার প্রসারের জন্য, যুদ্ধের খবর কি বলেন? বলে, দেখতে পাচ্ছ না কলেমার পতাকা আমরা উড্ডীন করে এসেছি, রোম সাম্রাজ্যে ইসলামের দাওয়াত দিয়ে যুদ্ধে জয়ী হয়ে আমরা বেঈমানদের ঈমানদার বানিয়ে এসেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে, গত শুক্রবারের দিন বেলা 12:30-1টার সময় ইমাম যখন খুতবা দেয় মসজিদে মেহরাবে দাঁড়িয়ে, ওই সময় আমাদের মদিনার রাষ্ট্রনেতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিম্বারে দাঁড়িয়ে আপনাকে উদ্দেশ্য করে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া চরম বিপদে পড়েছো, শত্রুরা চতুর্দিক থেকে তোমাদের ঘেরাও করে ফেলেছে, প্রাণ নাশ ছাড়ার কোনো উপায় নাই। তো আমি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমাদের জীবন রক্ষার জন্য একটা পন্থা অবলম্বন করা ভালো। ওই পিছনে যে পাহাড় আছে পাহাড়ের মাথায় ঠেলে ওঠো, পাহাড়ের মাথায় ঠেলে উঠি ওইখান থেকে শক্ত পাথর নিচে নিক্ষেপ করো, শত্রুরা তোমাদের সংগ্রাম মোকাবেলা করে জয়ী হতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারিয়া বলছেন, বেলা 12:30-1টার সময় মদিনার রাষ্ট্রনেতা এই উপদেশ যদি না দিতেন আমরা একটা মুসলমান আর মদিনায় ফিরতে পারতাম না। চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছিল। হযরত ওমরের নির্দেশ মেনে পাহাড়ের মাথায় ঠেলে উঠে ওইখান থেকে নিচে পাথর নিক্ষেপ করেছি, বর্ষার পানির মতো শত্রুরা চাচা আপন পরাণ বাঁচা এই চিন্তা ভাবনে পাথরের ঘাত থেকে পালিয়ে চলে গেছে। যুদ্ধে আমাদের জয় হয়ে গেছে। মদিনার মুসলমানেরা বলে আল্লাহু আকবার। কোথায় মদিনার, কোথায় সাম্রাজ্য? আল্লাহ কোরআনে কোট করেছেন, এতে অবিশ্বাস হওয়ার আর কিছু আছে নাকি? আমার ভাইরা আসেন, এবার আমি আপনাদের নিয়ে আসি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মসজিদের ভিতরে কবরস্থ হলেন। এই তত্ত্ব আমি পূর্বে আপনাদের কাছে দিচ্ছিলাম, দিতে আমি নিয়ে গিয়েছিলাম হযরত মা খাদিজাতুল কুবরার কাছে, সেখান থেকে আপনাদের নিয়ে আসলাম মদিনার উহুদ পাহাড়ের কিনারায়। মনে আছে? মদিনার উহুদ পাহাড়ের কিনারায় যুদ্ধ করতে যে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে যে 70 জন নবীর মহব্বতের সাহাবী শহীদ বরণ করেছিল। আল্লাহ নবী বললেন, প্রথম লগ্নে বিধর্মীরা জয়ী হয়ে গিয়েছিল, পরবর্তীতে মুসলমানেরা জয়ী হয়ে গিয়েছিল। জয়ী হওয়ার পরে শত্রুরা পালিয়ে গেল, চাচা আপন পরাণ বাঁচা, বিবি বাচ্চা বিধবা এতিম হবে। ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গীদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হওয়া যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শত্রুরা এখন পালিয়ে চলে গেল। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা আমার মুখে হাসি ফোটাতে যে আল্লাহ দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যে 70 জন মানুষ লাশ হয়ে উহুদ পাহাড়ের কিনারায় রক্তপ্লুত করে সব শুয়ে রয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, বডি থেকে সব আলাদা করে দিয়েছে মুশরিকেরা। রে সাহাবীরা, লাশগুলো কাঁধে করে না। আমি মুহাম্মদ যেখানে দৈনন্দিন বসবাস করি ওই মসজিদে নববী, ওইখানে লাশগুলো নিয়ে চলো। আর যেখানে আমি বসবাস করি ওইখানে লাশগুলো নিয়ে চলো। ওখানে আমার হাতে করা একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল বাকি। যে কবরস্থানে কোনো উম্মত দাফন হলে কিয়ামত পর্যন্ত আমার হাতের ইজ্জতের খাতিরে কারো কবরে আযাব হবে না। ওই লাশগুলো নিয়ে ওখানে মদিনার কবরস্থানে দাফন করতে হবে। সাহাবীরা লাশগুলো কাঁধে করে নিয়ে নিয়ে আসেন, রক্ত ঝরে ঝরে পড়ছে। আর পিছন দিক থেকে কে জানো আহাদারি করে মা হারা সন্তানের মতো, সন্তান হারা মায়ের মতো, বাপ হারা এতিম বাচ্চার মতো করুণ স্বরে কাঁদতে কাঁদতে পিছন দিক থেকে এই কাঁধে করা লাশগুলোর পিছন দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে।
পয়গম্বর 3 কিলোমিটার রাস্তা ওহদ পাহাড় থেকে মদিনা সাহাবীদের নিয়ে লাশ কাঁধে করে নিয়ে আসছেন ওহদ পাহাড়ের কিনারা থেকে, কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে পয়গম্বরের কানে। পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন, ডেকে বলছেন মা বুকা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার মুহাব্বতের সাহাবীরা, আমি দেখছি পিছন দিক থেকে হাজারের কান্নার আওয়াজ আসছে। কেউ স্বামী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, এইরকম বাচ্চা শিশুর মতো করুণ কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। এই জন্য আমি থমকে দাঁড়িয়ে পিছনের দিকে ফিরে তাকাই, কিন্তু কোনো মানুষকে তো দেখতে পারছি না। কাঁদতে কাঁদতে আমাদের পিছনে কে এগিয়ে আসে? ও সাহাবীরা, তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরাও সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। নবী বলছেন কে কাঁদতে কাঁদতে লাশের পিছনে আসছে? তোমরা কি কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছ? সাহাবীরা বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর পিছনে তাকিয়ে কোনো কান্নারত নারী পুরুষ কোনো বাচ্চাকে